হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপির সাথে তোমাদের আবারও স্বাগত। আজকের রেসিপিটি হলো তেলাপিয়া মাছের ঝাল। খুবই সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটি গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তো চলো আমরা দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে। প্রথমেই দেখো, আমি তেলাপিয়া মাছটাকে ভালো মতো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বাজারে ছোট ছোট তেলাপিয়া মাছ পাওয়া যায়, সেটা তোমরা গোটাও রান্না করতে পারো। যেহেতু এই মাছটা একটু বড় ছিল, সেই জন্য আমি পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি ছোট বাটির মাপে পরিমাণ মতো সর্ষের তেল, আর একটা বড় সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতো লবণ, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি এক্সট্রা করে, আর হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর নিয়েছি ধনেপাতা কুচি। আমি এক্সট্রা করে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু আমার কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি ছিল। এরপর আমি মিক্সিতে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিচ্ছি। দেখো, আমি মশলাটাকে ভালো মতো বেটে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি সব তুলে নিয়েছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও একটু টমেটোর সাথে গুঁড়ো মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো, টমেটোটা আর গুঁড়ো মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। বাটিতে লেগে থাকা মশলাগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে আবারও দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা লবণের পরিমাণটা অবশ্যই তোমরা দেখে দেবে। এরপর আবারও আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব।
দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি আমি জল দেব না, যেহেতু আমি মাছের ঝোল করছি না, হালকা গ্রেভি গ্রেভি থাকবে, সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এরপর ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে একটু রেখে দেব। দু মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর দেখো মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা আরেকটু বাকি আছে। ঝোলটা আরেকটু গ্রেভি গ্রেভি করে নেব। আর যেটা এক্সট্রা কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম 3টে, ওই 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আনার জন্য। দেখো ঝোলটা অনেকটা কমে গেছে আর হালকা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তারপরেই একদম তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝাল। যেহেতু আজকে আমি তেলাপিয়া মাছটা সর্ষে দিয়ে রান্না করেছি, সেহেতু তোমরা 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নামিয়েও দেখবে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল। আমি 10 মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করে দেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা।